কুয়ালালামপুর থেকে আজকের সকালবেলা আমার শুদ্ধ আরবি পড়ার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা আমাদের 15টি ক্লাসের আজকে তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। এর মাধ্যমে আপনারা অন্তত পক্ষে ইনশাআল্লাহ শুদ্ধভাবে কোরআন পড়ার 1/5 সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। মানে আমরা টোটাল তাসবিদকে 5 ভাগে ভাগ করলে আজকের ক্লাস শেষ করার মাধ্যমে আমরা একটি ভাগ শেষ করব, 1/5। এই লেভেলে এসে আমি আপনাদের কাছে আরও বেশি সময়, আরও বেশি অ্যাটেনশন আশা করব। আমরা এবার একটু নুন সাকিন তানবিন, আল্লাহ পড়ার বিধান, মাখরাজ, এই ব্যাপারগুলো আর একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। চলুন আমরা সূরা ইখলাস দিয়ে আজকের আলোচনা শুরু করি। খেয়াল করুন, আমি প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে লিখে দিয়েছি। আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে আল্লাহ পড়ার বিধান। আমি আপনাদেরকে বলেছিলাম, জেরের পরে আল্লাহ আসলে আল্লাহ স্বাভাবিকভাবে বাংলায় আল্লাহর মতো উচ্চারণ হয়। সরেয়া লয় লয় আকার হ, আল্লাহ। আপনার মুখটা রাউন্ড হবে না, মুখটা ফ্ল্যাট হয়ে উচ্চারণ হবে আল্লাহ। দেখুন, বিসমিল্লাহ, মিমজের মির পরে আল্লাহ এসছে, উচ্চারণ কেমন হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। একইভাবে আল্লাহুম্মা, যদি কখনো জেরের পরে আল্লাহ আসে আল্লাহুম্মা, এছাড়া বাকি জায়গায় আল্লাহুম্মা। একইভাবে জেরের পরে আল্লাহ আসলে আল্লাহ, বাকি সকল জায়গায় আল্লাহ। আয়াত নাম্বার 1, কুল হুয়াল্লাহু, হু আল্লাহ। দেখুন, ওয়া জবর ওয়া, হুয়ার ওয়া জবর ওয়ার পরে আল্লাহ এসছে আল্লাহ। এবার আর আল্লাহর মতো উচ্চারণ হবে না, সে এবার ওই বাংলায় একটি আকার বাদ গিয়ে ফুল মাউথে, মানে মুখ রাউন্ড হয়ে হেভি সাউন্ডে আল্লাহ আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, হু আল্লাহু। আপনি সেকেন্ড আয়াতে আসেন, আল্লাহ এবার জেরের পরেও আসেনি, আল্লাহ পেশের পরেও আসেনি, আল্লাহ আল্লাহ এবার বাক্যের শুরুতে বা আল্লাহ বিগিনিংয়ে এসছে। কেমন হবে? আল্লাহুস সামাদ, এটা রং আরবি। আল্লাহুস সামাদ। আপনি শর্টকাটের জন্য মনে রাখবেন, জেরের পরে আল্লাহ আসলে আল্লাহ কি হয়? আল্লাহ কেবলমাত্র আল্লাহর মতো উচ্চারণ হয়, বাকি সকল জায়গায় আল্লাহ আল্লাহ হয়ে যায়। একইভাবে আল্লাহুম্মাও। আসুন আমরা দ্বিতীয় ব্যাপারে যাই। দ্বিতীয় কি? আপনি একটি আয়াত পড়ার সময় কি খেয়াল করেন? প্রথমে দেখবেন এই আয়াতে আল্লাহ আছে কিনা। আপনি অল্প কয়েকদিনে আশা করি অভ্যস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর আপনি দেখবেন যে এই জায়গায় বেসিক মদ বা আমাদের শর্ট মদ কি পরিমাণ আছে। আসুন দেখি, বিসমিল্লাহির রহমা, এই দেখুন মিম জবর মার পরে একটা ছোট্ট ওরা আলিফ দিয়ে দিছে। আমরা যেটা বাংলায় খাড়া জবর বলেছি, উসমানিয়া মুসাফে খাড়া জবর বলতে কোনো কিছু নেই, ওটা আসলে আরবির স্বরবর্ণ। মিম জবর মার পরে একটা আলিফ আছে, আপনি বেসিক মত আপনি আদায় করতে পারেন। রহমানির রহিম, রহমানির রহিম। দেখুন, আমি একটু ডিপ করে, একটু টেনে অথবা একটু ধাক্কা দিয়ে, আপনি যেভাবেই বলেন না কেন, ব্যাপারটা রহমানির রহিম নয়, রহমানির রহিম। আবার রহিম, হাজের হির পরে একটি ইয়া আছে। দেখুন, এই ইয়া আপনি আমাদের বোম্বাইয়া প্রিন্টে ইয়া খালি সাকিন যুক্ত দেখবেন, ওসমানিয়া মোসাফে আপনি খালি ইয়া দেখবেন, আপনি অভ্যস্ত হয়ে যাবেন একটা লেভেল ইনশাআল্লাহ। আর আমি বলছি, আপনারা যারা আজকে স্মার্টফোন ব্যবহার করেন, প্লিজ আপনারা আই কোরআন ডাউনলোড করে নেন। আই কোরআনের ওসমানিয়া মাসাফ আপনি বুঝতে পারবেন সহজ, যেখানেই যাবেন আপনার সাথে থাকবে। এবং এই জিনিস আপনি অভ্যস্ত হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো কোরআনই পড়তে পারবেন ইনশাআল্লাহ। রহিম একটি লং মদও আছে, লং মদের আলোচনা আমরা আমাদের 4th ক্লাস থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আপনি আপাতত শর্ট মদগুলো চিনতে থাকুন, কারণ সমস্ত লং মদগুলোই শর্ট মদকে ঘিরে আবর্তিত হয়। এবার আসুন আমরা দেখি, কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আমাদের কোনো মদ নেই, শর্ট মদ নেই। আল্লাহু সমাদ, কোনো শর্ট মদ নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। দেখুন,
ইয়া পেশ ইউর পরে একটি ওয়া সাকিন অথবা ওয়া খালি আছে। এখানে আবার বেসিক মদ ইউলাদ, ইউলাদ, এটা ইউলাদ না, ইউলাদ। পরের আয়াতে আসুন, ওয়ালাম ইয়াকুল্লাহু, দেখুন লাহুর হাপেশ হুর পরে আরেকটি ওয়া আছে একটু উপরে করে লেখা, মানে পেশের পরে ওয়াও। পেশের পরে ওয়াও থাকলেই আপনার বেসিক মদ ক্রিয়েট হবে, আপনাকে একটু করে টানতে হবে, একটু করে ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। কুফুওয়ানে আপনার লাগবে না, কারণ এটা দুই জবরের পরে খালি আলিফ। আমাদের কথা হচ্ছে এক জবর নিয়ে। তাহলে আমরা এখানে কি কি জিনিস দেখলাম? আল্লাহ পড়ার বিধান দেখলাম, আমরা শর্ট মত দেখলাম। এবার আপনি দেখবেন আমাদের ওয়াকফ, মানে এই আয়াতগুলো যেই জায়গায় শেষ হয়েছে সেই জায়গাগুলোর সাইন কি। আমাদের কথা ছিল কি, সকল সাইন সাকিন হয়ে যাবে, আর সাকিন যা থাকবে তা তো সাকিন হবেই। এছাড়া বাকি সকল সাইন কি হবে? সাকিন হবে, এক্সেপ্ট দুই জবর, শুধু দুই জবর এক জবর হবে। তাহলে কুল হুয়াল্লাহু আহাদুন, দাল দুই পেশ দুন কি হবে? সাকিন হবে, তার মানে আহাদ। আল্লাহু সামাদু কি হবে? পেশ সাকিন হয়ে যাবে, সামাদ। ওয়ালাম ইয়ালি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, দাল কিন্তু আগে থেকেই সাকিন করা আছে। সর্বশেষ আয়াত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, এই কুফুওয়ান আহাদে আবার দুই পেশ কি হবে? সাকিন হয়ে যাবে। তাহলে আপনি আল্লাহ পড়ার বিধান বুঝতে পারছেন, শর্ট মত বুঝতে পারছেন, আপনি এবার ওয়াকফের বিধানও বুঝতে পারলেন। এবার আসুন দেখব আমরা ওয়াজিব গুন্না আছে কিনা। ওয়াজিব গুন্না মানে কি? ওয়াজিব গুন্না নুন তাসদিদ এবং মিম তাসদিদ। নুন তাসদিদ এবং মিম তাসদিদ মনে হয় এই সূরাতে নেই, না থাকলে আমাদের কিছু করার নাই। এরপরে আমরা দেখব সাধারণ গুন্না আছে কিনা। সাধারণ গুন্না নিয়ে আমি আপনাদের সাথে এখনো আলোচনা করিনি, ইনশাল্লাহ আজকে সাধারণ গুন্না আলোচনা শুরু করব। বাকি দুইটা তিনটা ক্লাসে আপনি এই গুন্নাগুলো বুঝতে পারবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। এবার আসুন সাধারণ গুন্না বোঝার জন্য আমার একটা শর্টকাট পদ্ধতি আছে। এই জিনিসটার সাথে আমি আপনাদেরকে একটু অভ্যস্ত করতে চাই। দেখুন, আমি টোটাল ইয়েলো হাইলাইটার দিয়ে এবং লাল কলম দিয়ে আমি তিনটা শব্দ লিখেছি। আলিফ দুই জবর আন ইকুয়াল টু আলিফ নু জবর আন। আলিফ দুই জবর আন যখনই আপনি পড়বেন, আপনি খেয়াল করেন আলিফের উপরও দুটো জবর আছে। এর অর্থ হচ্ছে আলিফ নু জবর আন। গ্রামেটিক্যালি এবং উচ্চারণগত দিক থেকে এইটার ভিতরে কোনো পার্থক্য নেই। আলিফ দুই জবর আন যেই কথা, আলিফ নু জবর আনও সেই কথা। আপনাকে এই জিনিসটা একটু একটু করে আস্তে আস্তে বুঝতে হবে। ওয়া দুই জবর ওয়ান যেই কথা, ওয়া নু জবর ওয়ানও সেই কথা। একইভাবে বা দুই জবর বান যেই কথা, বা নু জবর বানও আপনার সেই কথা। আসলে কুয়ালালামপুরের সকাল খুব সুন্দর। আপনি খেয়াল করুন, আমার পিছনে আস্তে আস্তে সকাল হচ্ছে। পাহাড়ে মেঘ ঢেকে যাবে একটু পরে, মনে হবে আপনি হাত দিয়ে মেঘ ধরতে পারবেন। আল্লাহর এই সৃষ্টি আপনি দেখতে দেখতে সকালবেলা কোরআন পড়বেন, এই আনন্দই আসলে অনেক বড়। আপনি এনজয় করবেন যদি আপনি কিছুদিন অভ্যস্ত হন সকালবেলার কোরআন। কোরআনে বলা হয়েছে কোরআন আল ফজর, সকালের কোরআন সাক্ষী হয়ে থাকবে আপনার জন্য। আল্লাহ, আমরা সকালবেলা কোরআন পড়ছি এই নিয়তে, যদি আমাদের মিজানে কোনো সমস্যা হয়, এই কোরআন, সকালের কোরআন যেন আমাদের জন্য সাক্ষী থাকে। চলুন আবার একটু দেখি। তাহলে সকল তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশের ভিতরে একটি নুন সাকিন থাকে, এই জিনিস আপনাকে বুঝতে হবে গুন্না বোঝার জন্য। তাহলেই আপনার সাধারণ গুন্না যেগুলো আছে, ইকলাব, ঈদগাম, ইজহার, ইখফা, এগুলো আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আবার একটু খেয়াল করুন, আলিফ দুই জবর আন, এর ভিতরে কি আছে? দুইটি জবর, মানে একটি জবর আলিফ জবর আ কনস্ট্যান্ট, তার কোনো পরিবর্তন নাই। বাকি আরেকটা যে জবর, সেকেন্ড জবর যেটা, সেটা কি? সেটা আসলে একটি নুন সাকিন। খেয়াল করুন, আলিফ দুই জবর আন মানে আলিফ জবর আর সাথে একটি নুন সাকিন যুক্ত হচ্ছে, হয়ে আলিফ নু জবর আন হচ্ছে। আপনি নুন সাকিনটা দেখছেন না,
আপনি আলিফ জবর, একটি জবরের উপর আরেকটি জবর দেখছেন, তার মানে ওই জবরটি আসলে একটি নুন সাকিন। একইভাবে আলিফ দুই জের ইন মানে একটি জের কনস্ট্যান্ট, আরেকটি জের আসলে নুন সাকিন। আলিফ দুই জের ইন মানে আলিফ নুজের ইন। ওয়া দুই জবর ওয়ান মানে একটি ওয়ার উপরে জবর কনস্ট্যান্ট, আরেকটি জবর মানে নুন সাকিন। একইভাবে ওয়া দুই জের হুইন মানে একটি জের আরেকটি নুন সাকিন। বা দুই জবর বান মানে একই কথা, একটি জবর বা, বার উপরে আছে আরেকটি জবর মানে নুন সাকিন। একইভাবে বান বিন বুন। আশা করছি এবার আপনি তানভিনের ভিতরে দুই জবর দুই জের দুই পেশের ভিতরে একটি নুন সাকিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে ওরা এভাবে লেখেনি কেন? আলিফ দুই জবর আন কেন লিখলো? না লিখে আলিফ দুই জবর আন কেন লিখলো? ওয়া দুই জবর ওয়ান দিয়ে আমাদের কেন কনফিউজ করলো? কারণ হচ্ছে ভাই, যখনই আপনি তানভিন দেখবেন, এই তানভিনের একটি জবর একটি জের একটি পেশ কনস্ট্যান্ট আমি বলেছি, সাথে যেটা সাকিনওয়ালা নুন সে কখনো পরিবর্তন হয়ে যাবে ছোট্ট মিম দিয়ে। আপনি দেখবেন কোরআনে ছোট্ট একটা মিম লেখা আছে, তার মানে ওই নুন সাকিন এবার মিমে বদল হচ্ছে। আপনি কখনো দেখবেন ওই নুন সাকিন থাকছে না, আমরা হাইড করে পড়ছি। আবার কখনো দেখবেন ওই নুন সাকিন ইদগাম হয়ে বা সন্ধি হয়ে আর এক রকম হচ্ছে, গুন্না হচ্ছে বা গুন্না বাদ যাচ্ছে বা নুন সাকিনই বাদ যাচ্ছে। আমরা এই জিনিসগুলো গ্র্যাজুয়ালি দেখব। তবে আপনাকে আজকে বুঝতে হবে তানভিনের ভিতরে একটা ছোট্ট নুন আছে এবং এই জিনিস আপনাকে দেখতে হবে, আপনাকে বুঝতে পারতে হবে। চলুন আমরা তারপরে দেখি, তারপরে কি আছে দেখুন। আমি আপনাকে সর্বশেষ আয়াতে ওয়ালাম ইয়াকুল্লাহু, কুল্লাহু আমি আকাশি রঙের হাইলাইটার দিয়ে লিখেছি। কাফ লাম পেশ কুল লামজাবুল্লাহ হাফেশ হু, কুল্লাহু হয়ে গেছে, নুন টোটালি বাদ গেছে। কারণ হচ্ছে নুন সাকিনের পরে যদি লাম আসে তখন নুন সাকিনকে আমাদের বাদ দিয়ে ইদগাম করে পড়তে হয়। এই জিনিসগুলোকে আমরা সাধারণ গুন্না বলছি। এখানে গুন্না হবে না, কিন্তু ইদগাম হবে, মানে সন্ধি হবে। আপনাকে এই জিনিসগুলো পড়ানো হবে, বোঝানো হবে ইনশাআল্লাহ। একটু সাহস করেন, সাথে থাকেন। পরের বাক্য শব্দটা খেয়াল করেন, কুফু ওয়ান। কুফু ওয়ান মানে কি? কুফু ওয়ান হচ্ছে ওয়া দুই জবর ওয়ান। ওয়া দুই জবর ওয়ান মানে আমরা একটু আগে পড়লাম, মানে ওয়া দুই জবর ওয়ান মানে কি? ওয়া নুজবর ওয়ান মানে দুই জবরটার ভিতরে সেকেন্ড জবরটা হচ্ছে নুন সাকিন। এবার আমি কুফু ওয়ান পড়ছি, কুফু ওয়ান ক্লিয়ার করে পড়ছি, কারণ তারপরে আলিফ এসছে আহাদের। তার মানে এখানে ইজহার হয়েছে, আমাকে প্রকাশ্যে পড়তে হবে। তাহলে নুন সাকিন এবং তানভিন পড়ার আমাদের অনেকগুলো বিধান আছে। নাম্বার ওয়ান হচ্ছে ইজহার। আমরা নুন সাকিন এবং তানভিনকে কখনো কখনো ক্লিয়ার করে পড়ব, কখনো কখনো পরিবর্তন করে পড়ব, কখনো হাইট করে পড়ব, কখনো বদল করে পড়ব। এই চারটা বিধান আমরা দেখব। আমরা বিধানগুলো পড়ার সময় অবশ্যই অবশ্যই সাকিনকে হাইলাইট করব, মানে সাকিন কেন্দ্রিক পড়ব, তানভিন কেন্দ্রিক পড়ব না। কারণ আপনি বুঝতে পারছেন তানভিনের ভিতরে একটি অটোমেটিক নুন সাকিন আছে। তাই আমাদের আলোচনার সুবিধার্থে আমরা কথা বলবো নুন সাকিনকে নিয়ে। তানভিন বলতে আমরা কি বুঝি? তানভিনের ভিতরে অটোমেটিক একটি নুন সাকিন আছে। এই তানভিন আসবে যে কোনো লেটারে, ধরুন বা নুজবর বান, বা দুই জবর বান, এর মানে কি? এর ভিতরে একটি নুন সাকিন আছে। তা দুই জবর তান, এর ভিতরে কি? একটি নুন সাকিন আছে। তা দুই জবর থান, এর ভিতরে একটি নুন সাকিন আছে। তাহলে আমরা যদি নুন সাকিন কেন্দ্রিক আলোচনাকে সংক্ষিপ্ত করতে পারি, তাহলে আমাদের আলোচনা বুঝতে অনেক সহজ হবে। চলুন আমরা আরেকবার সূরা ইখলাস একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পড়ার বিধান আপনারা বুঝতে পারছেন, এবং মিম জবর মার পরে ছোট্ট একটি আলিফও দেখতে পাচ্ছেন। কুল হুয়াল্লাহু আহাদ, জবরের পরে আল্লাহ হেভি হবে, আহাদ। এবার আসুন, আরবি ভাষায় 5টি লেটার সাকিন যুক্ত হলে এখানে ইকো সাউন্ড করতে হয়। কি কি? কাফ, তোয়া, বা, জিম, দাল। এগুলোকে কলকলার হরফ বলে। দেখবেন যারা ভারী গলায় কোরআন পড়ে, ভালো তেলাওয়াত করে, ওনারা আহাদ বলে না, কি বলে? আহাদ, আহাদ, আহাদ। দাল আবার একটু ইকো সাউন্ড হয়, আহাদ। এই কাফ
তোয়া বা জিম জিম দাল এই শব্দগুলো সাকিন যুক্ত অবস্থায় আসলে শব্দের শেষে আসুক অথবা বাক্যের মাঝখানে আসুক, আমাদের ইকো সাউন্ডে পড়তে হবে। খেয়াল করুন, কুল হু আল্লাহু আহাদুন। আহাদুনকে কি করছি আমরা? ওয়াকফ করে সাকিন বানাচ্ছি। যখনই আমি ওয়াকফ করে আহাদুনকে সাকিন বানাবো, দাল সাকিন হয়ে যাচ্ছে, তখন এই দালকে আমার ইকো সাউন্ডে পড়তে হবে। কুল হু আল্লাহু আহাদ, এটা আহাদ নয়। আল্লাহু সমাদ, সমাদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম দালজের লিদ, লাম আগে থেকেই সাকিন করা আছে এখানে। ওয়ালাম ইউলাদ, এই আয়াতেও লাম সাকিন করা আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, আবার দাল দুই পেশ দুনকে আমরা ওয়াকফের কারণে সাকিন বানিয়ে পড়ছি, এখানে আমার ইকো সাউন্ডে পড়তে হবে। সর্বশেষ আসুন, কোরআনে কিছু অক্ষর আছে আরবি ভাষায় যেগুলোকে আমরা হেভি লেটার্স বলি। আমি এই বইয়ের থার্ড টেবিলে গিয়ে ইনশাল্লাহ আপনাকে আমি এই জিনিসগুলো লিখিয়ে দেব। যেমন ধরুন খা, কফ, গাইন, সদ, দদ, জ, এই শব্দগুলোকে আমরা হেভি লেটার্স বলি। হেভি লেটার্স কিভাবে পড়তে হবে? আপনি বা জবর বা বলছেন, তা জবর তা বলছেন, কিন্তু খা জবর আপনি খা বলবেন না, খা জবর খ। মুখটা আবার সেই আল্লাহর মতো মুখ রাউন্ড হয়ে যাবে আপনার। খ, খ। গাইন জবর গা নয়, গাইন জবর গ, গ। মুখ রাউন্ড হয়ে ফুল মাউথে উচ্চারণ হবে। একইভাবে সদ জবর সা নয়, সদ জবর স, স, স। আল্লাহু সমাদ, সমাদ। আল্লাহু সামাদ নয়, সামাদ ভুল আরবি। এভাবে আমরা হেভি লেটার দেখব ইনশাআল্লাহ। আমি খুব আশা নিয়ে আপনাদের সামনে বারে বারে হাজির হই যে আপনারা খুব সুন্দর তেলাওয়াত আমাদের না হোক, অন্তত যেন আমাদের অশুদ্ধ না হয়। আমরা দীর্ঘদিন কোরআন না দেখে পড়তে পড়তে কি হয়ে যায় জানেন? আমি আপনাকে বলি, দেখুন আপনি 90% মানুষের, 90%-এর উপরে আপনি পাবেন যারা কোরআন পড়তে পারেন, নামাজে পড়েন, কিন্তু নামাজে তাদের সূরাগুলা অটো গিয়ার হয়ে যায়। ভাই, আপনি যদি দীর্ঘদিন কোরআন না দেখে পড়েন, আপনার কোরআন এবং নামাজ কিন্তু অটো গিয়ারে চলে যাবে। অটো গিয়ারে কি মানে? আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন, তারপর সালাম ফিরানোর পর্যন্ত আপনি কিন্তু আর জানেন না আপনি কি পড়ছেন, কারণ আপনার ফিক্সড হয়ে গেছে। আল্লাহু আকবারের পরে আপনি সানা পড়ছেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, সূরা ইখলাস পড়ছেন, আপনি জানেন না কিন্তু, কারণ আপনার গাড়ি কিন্তু অটো গিয়ারে চলছে। সালাম ফিরানোর পরে আপনার গাড়ি আবার যখন দাঁড়াচ্ছে, তখন আপনি কি করলাম, আপনি ততক্ষণে কি পড়ছেন জানেন? আপনি কুল কুল হু আল্লাহু পড়ছেন। এই ওয়া জবর ওয়া বাদ গেছে আপনার কাছ থেকে, খেয়াল করুন। কুল হু আল্লাহু আহাদ পড়ে আপনি চলে গেছেন। তাই মাঝে মাঝে আপনি কোরআন খুলবেন, কোরআন দেখে পড়বেন, আস্তে আস্তে পড়বেন, বানান করে পড়বেন, তাহলে এই ভুলগুলো আপনার আস্তে আস্তে আবার সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। কুল হু আল্লাহ, কুল হু আল্লাহু না, ওয়া জবর ওয়া আছে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ নয়, আল্লাহু সমাদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ নয়, লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ, ইউ একটা বেসিক মদ আছে এবং দালে কলকলা আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু, কুল্লাহু না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পরে চলে যাবেন না, আপনার ভুল হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। চলুন আমরা আমাদের পরবর্তী সূরাতে যাই। চলুন এ পর্যায়ে আমরা সূরা মাসাদ নিয়ে আমাদের আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহবিন ওয়া তাব। আমাদের তিলাওয়াতের যেই, আমি আপনাদের যেই টেকনিকগুলো শেখাচ্ছি আপনার নিশ্চয়ই মনে আছে। প্রথম আমরা কি করব, আয়াতে দেখব যে আমাদের কি কি পড়তে হবে। দেখি এই আয়াতে আল্লাহ আছে কিনা। না, এই আয়াতে আল্লাহ নেই। আপনার কয়েকদিনের ভিতরে অভ্যস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ নেই, আল্লাহুম্মা নেই। তারপর আমরা কি দেখব? আমরা দেখব
এই আয়াতের শেষে আমাকে কিভাবে পড়তে হচ্ছে, মানে আমি ওয়াকফে আমি কিভাবে গিয়ে থামবো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব্বা, ওয়াতাব্বা, দেখুন তসদিদ যুক্ত বা জবর আছে। আমাদের কি কথা ছিল, সকল কিছু সাকিন হয়ে যাবে ওয়াকফের সময়, তাহলে ওয়াতাব, আবার বা কলকলার শব্দ। আমি ইনশাআল্লাহ এই থার্ড টেবিলে গিয়েই, আমরা ফার্স্ট টেবিলে সূরা ইখলাস নিয়ে কথা বলেছি, সেকেন্ড টেবিলে আমরা সূরা মাসাদ নিয়ে কথা বলছি, থার্ড টেবিলে আমি এই জিনিসগুলো আপনাকে লিখে দেবো ইনশাআল্লাহ। আপনি শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকুন। তাহলে ওয়াতাব বা থাকছে না, ওয়াতাব বা আবার কলকলার শব্দ। তাহলে ওয়াতাব বা ওয়াকফের কারণে তাসদিদ জবর সব বাদ গিয়ে সাকিন হচ্ছে, ওয়াতাব কলকলা আদায় করতে হবে এবং হেভি কলকলা হবে। তাসদিদ যুক্ত শব্দে, কলকলার শব্দে আমরা হেভি করে আদায় করি, ওয়াতাব, একদম মনে হবে যেন বা সেকেন্ড টাইম ইকো হচ্ছে, টোটাল বা, ওয়াতাব, এইভাবে। তাহলে সেকেন্ড আয়াতে কি, ওয়ামা কাসাব, কাসাব জাতা লাহাব, হাতব, হাতব, মাসাদ। আপনি এখানে 5টি আয়াতেই আপনি কলকলা পাচ্ছেন। কলকলার শব্দ কি, কফ, তোয়া, বা, জিম, দাল। আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি অল্প কয়েকদিনের ভিতরে অভ্যস্ত হয়ে যাবেন। এবং যদি আপনি আই কোরআন নেন, আই কোরআনে টোটাল তারা কলকলাকে টোটাল কোরআনেই মার্ক করে দিছে। সুতরাং আপনি আই কোরআন থেকে কয়েকদিন পড়েন, আপনার এই শব্দগুলো, অক্ষরগুলো মুখস্থ করতে হবে না ইনশাআল্লাহ। আমরা তাহলে ওয়াকফগুলা দেখে নিলাম এই আয়াতের, এই সূরাতে। তারপরে আপনি কি দেখবেন, আপনি বেসিক মত দেখবেন। এটা একদম আপনাকে, এটা আপনার একদম কি বলবো, আপনার স্বভাবে, আপনার ফিতরতে চলে আসতে হবে বেসিক মত। তাব্বাত ইয়াদা, দেখুন দাল জবর দার পরে একটি খালি আলিফ আছে, আমি লাল কালার দিয়েছি, ইয়াদা। আমি প্রতিটা সূরায় ভিন্ন ভিন্ন ভাবে হাইলাইট করছি, কালার দিচ্ছি, এই কারণে এই জিনিসগুলো যেন আপনার চোখে পড়ে, আপনি যেন অভ্যস্ত হয়ে যান। ইয়াদা, ইয়াদা কিন্তু আসলে বেসিক মদ না, এখানে লং মদ ক্রিয়েট হয়েছে। আমি আপনাকে আগেই বলেছিলাম বেসিক মদকে ঘিরেই সকল লং মদগুলো আবর্তিত হবে। আমরা নেক্সট লেসন, মানে লেসন 4 থেকে আমরা লং মদ নিয়ে কথা বলবো। আপনি আপাতত বেসিক মদে থাকুন। দেখুন দাল জবর দার পরে একটি খালি আলিফ, মানে ইয়াদা। এখানে রুলটা হচ্ছে, বেসিক মদের পরে যদি কখনো হামজা আসে, আবি হামজা জবর আ, দেখুন আলিফের উপরে ছোট্ট একটি হামজা দেওয়া আছে। আমি আগেই বলেছি, যখন আলিফটি খালি হবে, সে স্বরবর্ণ হিসাবে ইউজ হবে, তখন সে খালি আলিফ হবে। আর ব্যঞ্জন বর্ণে যখন তার সাথে কোনো সাইন যুক্ত হবে, জের জবর পেশ, সে আর আলিফ থাকবে না, সে হামজা হবে। তাই হামজা যদি আসে বেসিক মদের পরে, ওখানে আমরা লং মদ পড়ি, ইয়াদা। দেখুন এখানে বেসিক মদ কি, দাল জবর দার পরে একটি খালি আলিফ, এরপরে আবিতে আবার একটি হামজা এসছে, হামজা জবর আ। বেসিক মদের পরে ইমিডিয়েট যদি হামজা আসে বা আলিফ আসে উইথ এনি হারকাত, তখন আমরা সেই বেসিক মদকে আমরা লং মদে পরিণত করি। আমরা এই জিনিসগুলো গ্রাজুয়ালি সামনে থেকে দেখব। আমি জাস্ট আপনাকে একটু আইডিয়া দিলাম। আবি বা ইয়াজের বি, দেখুন বাজের বির পরে একটি খালি ইয়া আছে, তার মানে এখানে একটি বেসিক মদ ক্রিয়েট হয়েছে। লাহা বিউ ওয়াতাব। আসুন তাহলে আমরা আবারও একটু বেসিক মদগুলো খুব দ্রুত দেখে ফেলি। ইয়াদা, দাল জবর দার পরে একটি খালি আলিফ, বাজের বির পরে ইয়া একটি বেসিক মদ। নেক্সট আয়াতে আসুন, মা আগনা, মিম জবর মার পরে খালি আলিফ, বেসিক মদ। নু জবর নার পরে একটি আলিফ, আগনা আবার বেসিক মদ। মা লুহু, মিম জবর মার পরে দেখুন খালি আলিফ, লুহু হাফেশ হুর পরে ছোট্ট একটা ওয়াও লেখা আছে, মা লুহু আমি লাল কালার দিয়েছি। আবার ওয়ামা কাসাব, ওয়ামা মিম জবর ওয়ামা, ওয়ামা মিম জবর মার পরে খালি আলিফ, বেসিক মদ। সাইয়াস লা, লাম জবর লার পরে ছোট্ট একটি আলিফ, ইয়ার উপরে দেখুন। আবার তাহলে লাম কি, এখানে লাম বেসিক মদ। নারন, নু জবর নার পরে খালি আলিফ, দেখুন নারন, এই খালি জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া, পেশের পরে ওয়াও, আপনার চোখে পড়তেই হবে। এটাই শুদ্ধ কোরআন তেলাওয়াতের আমাদের প্রথম যাত্রা, প্রথম সূত্র, বেসিক মদ। রাতা, দেখুন
এই যা, জাল জবর যার পরে একটি খালি আলিফ আছে। ওয়ামরা আতুহু, আবার হাপে সুর পরে ছোট্ট একটি ওয়া। হাম্মা, মিম জবর মার পরে কি আছে, আবার একটি খালি আলিফ আছে। ফি, লাস্ট আয়াতে ফাজের ফির পরে একটি ইয়া, ফি জি, জিমজের জির পরে আবার ইয়া, আবার হা জবর হার পরে একটি খালি আলিফ। তাহলে ফি একটি বেসিক মদ, জিম একটি বেসিক মদ, হা জবর হা একটি বেসিক মদ। হাবলুম মিম মাসাদ, এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক মদের আলোচনা সূরা মাসাদে। এবার চলুন আমরা কি দেখব, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কি, নুন তাসদিদ এবং মিম তাসদিদ। প্রথম আয়াতে নুন তাসদিদ মিম তাসদিদ নেই, দ্বিতীয় আয়াতেও নুন তাসদিদ মিম তাসদিদ নেই, তৃতীয় আয়াতেও নুন তাসদিদ মিম তাসদিদ নেই, চতুর্থ আয়াতে এসে আমরা হাম্মা হাম্মা, হা মিম জবর হাম মিম জবর মা, হাম্মা মিম জবর মা বেসিক মত প্লাস আপনার ওয়াজিব গুন্না। তাহলে কিভাবে পড়বেন, হাম্মা হাম্মা, আপনি এখানে হাম্মা পড়ে যাবেন না, আপনি নেজাল সাউন্ডে মিম জবর মা পড়বেন। সর্বশেষ আয়াতেও আমাদের আরেকটি আছে, পি জি দিহা হাবলুম মিম মাসাদ, মিম দেখুন আবার মিম জবর মা, মিমের উপর তাসদিদ আছে মাসাদের। তাহলে আমরা বেসিক মত পেলাম, ওয়াজিব গুন্না দেখলাম, আমি ওয়াকফের বিধান নিয়ে আপনাকে আলোচনা করেছি। এবার আমরা দেখব, আমরা কলকলাও দেখেছি ইতিমধ্যে, এবার আমরা দেখব এই সূরায় আমাদের হেভি লেটার আছে কিনা। হেভি লেটার কি নিশ্চয়ই আপনার মনে আছে, আমি লিখে দেবো ইনশাআল্লাহ। দেখুন, আগ না, আগ, আগ, দ্বিতীয় আয়াতে আলিফ গাইন জবর আগ না, আগ। আপনার কথা কি ছিল, হেভি লেটারগুলো আপনার রাউন্ড মাউথে, ফুল মাউথে আপনাকে উচ্চারণ করতে, আগ, আগ, আগ। আবার দেখুন সদ, সায়াস, সায়াস, হাতব, খেয়াল করুন হাতব, হাতাব না, তোয়া আপনার হেভি লেটার, হাতব, তোয়া জবর ত, তোয়া জবর তা নয়, তা জবর তা, তা হেভি লেটার নয় কিন্তু তোয়া হেভি লেটার। হাতব, পি জি দিহা হাবলুম মিম মাসাদ। আসুন, আপনি হেভি লেটারও বুঝতে পারলেন। আমি ইনশাল্লাহ আপনাকে, আপনি ওয়ারিড হবেন না, বিচলিত হবেন না, এতগুলো বিধান আমি কিভাবে কি করব না, আপনার এত কিছু ভাবতে হবে না ইনশাল্লাহ। আপনি তেলাওয়াত শুনতে অভ্যস্ত হন, আপনি তেলাওয়াত যখন শুনবেন আর এই বিধানগুলো জানবেন, এগুলো ইনশাল্লাহ অটোমেটিক আপনার কাছে এসে ধরা দেবে ইনশাআল্লাহ। তারপরে দেখুন, আমি আপনাদেরকে সূরা ইখলাসে বলেছিলাম আমরা একটু একটু করে নুন সাকিনের মাসালার দিকে যাব। দেখুন, প্রথম আয়াতে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, লাহাবিউ, আপনি লাহাবিন দেখছেন কিনা, বা দুইজের বিন দেখছেন কিনা, আপনি আমাকে আগে একটু খেয়াল করে বলুন, বা দুইজের বিন আর বা নুজের বিনের ভিতরে কোনো ডিফারেন্স আছে কিনা। আপনি দেখুন বা দুইজের বিনের ভিতরে আপনি একটি নুন সাকিন দেখতে পাচ্ছেন কিনা, মানে একটি জের কনস্ট্যান্ট, প্রথম জেরটি, সেকেন্ড জেরটি হচ্ছে একটি নুন সাকিন। তাহলেই নুন সাকিন এবং তানভিনের মশালা আপনার কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। লামজবল্লাহ হাজবরহা বা দুইজের বিন মানে লামজবল্লাহ হাজবরহা বা নুজের বিন, আপনি বুঝতে পারছেন কিনা। চলুন পরে যাই, আমি লাল অ্যারো মার্ক দিয়ে দিয়েছি। না রান, নু জবর না, রা দুই জবর রান, রা দুই জবর রানের ভিতরে আপনি রা নু জবর রানকে দেখছেন কিনা, একটি নুন সাকিন দেখছেন কিনা। তারপরে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে আমরা নুন সাকিন তানবিনের আলোচনা শুরু করব, যদি আপনি এই জিনিস আপনার চোখে পড়ে থাকে। হাব লুন কথাটা, হাব আজবর হাব, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুনের ভিতরে আপনি লান নুপেশ, লা নুপেশ লুন দেখছেন কিনা, লাম দুই পেশ লুন এর ভিতরে, তার মানে লাহা বিন, বা নুজের বিনের ভিতরে, বা দুইজের বিনের ভিতরে একটি নুন সাকিন আছে, রা দুই জবর রানের ভিতরে একটি নুন সাকিন আছে, লাম দুই পেশ লুনের ভিতরে একটি নুন সাকিন আছে। চলুন আমরা সর্বশেষ আরেকবার সূরা মাসাদ নিয়ে টোটাল আলোচনা করে আমরা এই পর্যন্ত আমরা যা পড়লাম, আমরা থার্ড টেবিলে গিয়ে আমরা সেই জিনিসগুলো লিখে দেবো ইনশাআল্লাহ। তাব্বাত ইয়াদা, বেসিক মদ।
আবি বেসিক মদ। লাহাবিন, লাহাবিনে আপনি একটি নুন সাকিন দেখতে পাচ্ছেন। লাহাবিউ ওয়াতাব, বা কি আপনার হেভি কলকলা। মা আবার বেসিক মদ। আগ গাইন আপনার হেভি লেটার। না বেসিক মদ। আনহু, আনহু নিয়ে আমরা এখনো কথা বলি নাই, একটু করে আপনার আইডিয়া দিই। নুন সাকিনের পরে যদি হা থাকে, মানে হামজা হা, আইন হা, গাইন হা থাকে, তখন নুন সাকিনকে আমরা ক্লিয়ার করে পড়ি। জায়গাটা হচ্ছে, আমি একটু করে আপনাকে দেখাই। এই নুন সাকিন যে আছে, আইন নুজবর আন হা পেশ হু, এই হা কোত্থেকে উচ্চারণ হয়? একদম গলার শুরু থেকে, হামজা হা, তারপর আইন হা, গাইন হা। নুন সাকিনের পরে যদি কখনো এই তিনটা মখরাজ, মানে হামজা হা, আইন হা, গাইন খার একটি লেটারও আসে, আপনি নুন সাকিন এবং তানবিনকে আপনি ক্লিয়ার আওয়াজে পড়বেন, একদম ফুল হক আদায় করে, নুনকে কোনো প্রকার পরিবর্তন না করে, গুণ না করে ক্লিয়ার করে পড়বেন। একে আমরা ইজহার বলি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে এগুলো শুরু করব। আনহু, মা লুহু, মা আবার বেসিক মদ, আবার হা পেশ হুর সাথে একটি ওয়া আছে বেসিক মদ। ওয়ামা, মিম জবর মা বেসিক মদ। কাসাব, বা হচ্ছে কলকলা। সাইয়াস, সাইয়াস কি ইয়া, পদ জবর ইয়াস, ইয়াস হচ্ছে আপনার হেভি লেটার। আবার লাম জবর লার পরে ছোট্ট আলিফ আছে, মানে বেসিক মদ। না রন, নু জবর না বেসিক মদ। রা দুই জবর রানের ভিতরে আপনি একটা ছোট্ট একটি নুন দেখতে পাচ্ছেন কিনা আপনি আমাকে বলেন। আমি আশা করছি আপনার কাছে এবার ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। প্রতিটি তানভিন মানে দুই জবর দুই জের দুই পেশের ভিতরে একটি একটি নুন সাকিন থাকে। রাতা, রাতা কি বেসিক মদ। লাহাব, লাহাব বা কি, বা হচ্ছে আপনার কলকলা। ওয়ামরা আতুহু, এই হু কি আবার বেসিক মদ। হাম্মা, মিম কি, মিম হচ্ছে এখানে বেসিক মদ, সাথে আবার ওয়াজিব গুন্না। হা তোয়াব, এই তোয়া কি, তোয়া হচ্ছে আমাদের হেভি লেটার বা কলকলা। পি হচ্ছে আমার বেসিক মদ। জি বেসিক মদ। হা বেসিক মদ। পি জি দি হা, হাব লুন, বা কি হা বা জবর হাব। নিশ্চয়ই আপনি এতক্ষণ কলকলা বুঝতে পারছেন। বা সাকিন কোরআনে যেখানেই থাকবে, কফ, বা, তোয়া, জিম, দাল, সাকিন অবস্থায় পেলেই সে ইকো সাউন্ড হবে। হাবলুম, হাব, এটা হাবলুম না, হাবলুম। লাম দুই পেশ লুনের ভিতরে আপনি একটা নুন দেখতে পাচ্ছেন কিনা? পাচ্ছেন। দেখুন, বেসিক কথা হচ্ছে, নুন সাকিনের পরে যদি কখনো মিম আসে, কি হয়? আমরা তখন অল্প একটু গুণনা করে পড়ি। হাবলুম, হাবলুম মিম মাসাদ, এই জিনিসগুলো আমরা সামনে দেখব। মাসাদে কি হচ্ছে? আবার মাসাদে আবার কলকলা হচ্ছে। চলুন আমরা এবার তৃতীয় টেবিলে যাই। আমরা এই পর্যন্ত যেই জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলো নিয়ে আমরা এই পর্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আমি আপনাদেরকে লিখে দেব, এবং আমরা অল্প একটু করে আমাদের মাখরাজ নিয়েও কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই আমার সাথে থাকেন। আমরা থার্ড টেবিল নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের এই থার্ড লেসনের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, সাথে থাকবেন। কোরআন পড়ার চেয়েও কোরআন শোনায় অভ্যস্ত হন। আপনার এই শোনার অভ্যস্ততা আপনাকে শুদ্ধ তেলাওয়াতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর বিচলিত হবেন না, এই জিনিসগুলো খুব সহজ। আল্লাহ সহজ করেই কোরআনকে নাজিল করেছেন, এবং আমাদের বোঝার জন্য, পড়ার জন্য সহজ করে দিয়েছেন। চলুন আমরা থার্ড টেবিলটা দেখি। থার্ড টেবিলে আমরা যেই দুটো সূরা নিয়ে কথা বলেছি, আমরা এখানে হেভি লেটার দেখেছি। হেভি লেটার কি? যেই লেটারগুলো আমরা অ প্রধান করে উচ্চারণ করি। খেয়াল করুন, আপনি যখন ক বলেন বাংলায়, ক ব্যঞ্জন বর্ণ, কিন্তু সে শেষ হয় স্বরবর্ণ দিয়ে, অ সাউন্ড দিয়ে। খ, গ, ঘ, এগুলোর ভিতরে কিন্তু একটি স্বরবর্ণের অ সাউন্ড লুকানো থাকে। ঠিক একইভাবে যদি দেখেন আপনি, খা জবর খা নয়, খা জবর খ, খ,
মুখটা আপনার রাউন্ড হয়ে যাবে, আপনার ফুল মাউথে অ সাউন্ড প্রধান করে উচ্চারণ করবেন। গাইন জবর গা নয়, গাইন জবর গ। কফ জবর ক, কাফ জবর কা নয়। দদ জবর স, দদ জবর দ, জ জবর জ। এগুলো হচ্ছে হেভি লেটার্স। আপনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমরা কিভাবে পড়ি? আল্লাহ এবং আল্লাহুম্মা আফটার জের অলওয়েজ লাইট, মানে জেরের পরে আসলেই সে লাইট হবে। বিসমিল্লাহ, এটা বিসমিল্লাহ নয়। আল্লাহুম্মা এভাবে যদি জেরের পরে আসে আল্লাহুম্মা, বাকি সকল জায়গায় আল্লাহুম্মা। আমরা 3টা ক্লাসে কিন্তু আল্লাহ নিয়ে কথা বলেছি। এতদিনে এই জিনিসটা আপনার হৃদয়ে বসে যাওয়ার কথা। আপনি একটু তেলাওয়াতে অভ্যস্ত হন, তেলাওয়াত শুনতে থাকুন, ইনশাল্লাহ আপনি এই জিনিস আপনার আর মুখস্থ রাখার দরকার নেই, আপনি পারবেন। 2-1 বার ভুল হবে, তারপর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কলকলা লেটার নিয়ে কথা বলেছি। কলকলা লেটার কি? কাফ, তোয়া, বা, জিম, দাল। এবার আসুন, এই লেটারগুলোকে যদি আমরা সাকিন অবস্থায় পাই তখন কি হবে? তখন এগুলোতে আমরা ইকো সাউন্ড করব। এগুলোর আবার 3টা পর্যায় আছে, লাইট, হেভি, মিডিয়াম। আমরা ওগুলো গ্র্যাজুয়ালি দেখব। আপনি আপাতত শুধু মনে রাখেন, কাফ, তোয়া, বা, জিম, দাল, এই অক্ষরগুলো যদি আমরা শব্দে সাকিন অবস্থায় পাই অথবা বাক্যের শেষে সাকিন অবস্থায় পাই, আমাদেরকে ইকো সাউন্ড করতে হবে। আর যদি বাক্যের শেষে যদি সে জের, জবর, পেশ বা অন্য কোনো অবস্থায় থাকে, কিন্তু আমরা ওয়াকফ করার কারণে যদি সে সাকিন হয়ে যায় অটোমেটিক ওয়াকফের সাকিনে, তখনও তাকে আমরা ইকো করতে হবে। তারপর আমরা দেখেছি ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কি? নুন সাদ্দা এবং মিম সাদ্দা, মানে নুন তাসদিদ এবং মিম তাসদিদ যুক্ত হলে সে যে কোনো সাইন নেক না কেন, সে যদি এক জবর, এক জের, এক পেশ নেয়, যেই সাইনই সে নেক, যদি তার উপরে তাসদিদ থাকে, আমার সেখানে গুন্না করা ওয়াজিব, আমাকে ওয়াজিব আদায় করতে হবে। এরপর আমরা নুন সাকিন এবং তানভিন নিয়ে অল্প একটু কথা বলেছি। নুন সাকিন কি? যদি নুন সাকিনকে আমরা নুনের উপরে একটা সাকিন দেখি, তারপরে যদি সার্টেন লেটার আসে, কখনো সে ইকফা হবে, মানে সে নুন সাকিনকে আমরা নুন সাকিন করে পড়বো না, ইকফা মানে লুকিয়ে পড়বো। কখনো ইকলাব বা পরিবর্তন ছোট্ট মিম দিয়ে বদল করে পড়বো। কখনো নুন সাকিনকে আমরা ক্লিয়ার পড়বো যদি হামজা হা, আইন হা, গাইন খা আসে। যদি ইয়ার মালুন, ইয়া, রা, লাম, মিম, নু এগুলো আসে, আমরা ইদগাম করে পড়বো। এগুলো আমরা গ্র্যাজুয়ালি দেখবো ইনশাল্লাহ। আমি শুধু আপনাকে একটু আইডিয়া দিয়েছি। তারপরে আমরা একটু করে লং মদ নিয়ে কথা বলেছি। লং মদ কি জিনিস? বেসিক মদের পরে যদি কখনো হামজা আসে, লং মদ হয়ে যায়। বেসিক মদের পরে তসদিদ আসলে লং মদ হয়ে যায়। বেসিক মদের পরে ওয়াকফ করলেও লং মদ হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। সামনে থেকে এই আলোচনাকে আমরা আরও ইলেবোরেট করবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন, ভালো থাকবেন। সর্বশেষ আমরা মাখরাজ নিয়ে একটু একটু করে কথা বলার চেষ্টা করছি। আমরা প্রথম 2টো ক্লাসে মাখরাজ নিয়ে কথা বলেছি, আজকে মাখরাজ নিয়ে আমি লিখছি না, আপনাকে আইডিয়া দিচ্ছি। কারণ আজকে আমরা 9টি অক্ষরের মাখরাজ পড়ব। 9টি অক্ষরের মোট 3টি মাখরাজ। আমি লিখে দিচ্ছি না কেন, এই জিনিসটাই আমাদের 4th ক্লাসে আবার রিপিট হবে। প্রথম ক্লাসে আমাদের মাখরাজ কি ছিল? হামজা হা গলার শুরু থেকে, আইন হা গলার মধ্যখান থেকে, গইন খা গলার শেষ জায়গা থেকে। দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছিলাম কফ, যেই জায়গা থেকে আমাদের জিহ্বা শুরু, কফ তার বরাবর উপরে একটু আগে বাড়িয়ে কাফ। কাফ যেই জায়গা থেকে আমরা পড়ি তার যে কোনো জিহ্বার এক পাশে চলে যাবেন। আমি বাম পাশে যাই, জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দদ। তারপর আমরা পড়েছি জিব, শিন, ইয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে। আজকে চলে যাব সরাসরি জিহ্বার টিপ, মানে জিহ্বার মাথায়। জিহ্বার মাথা এবং সামনের উপরের দাঁতের পাটির সাথে লাগিয়ে আমরা মোট 9টি শব্দ, 9টি অক্ষর উচ্চারণ করি। জিহ্বার গোড়া, জিহ্বার আগা সামনের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ত, দাল, তা। জিহ্বার আগা সামনের পাটির এই 2 দাঁতের গোড়ার সাথে লাগবে ত, দাল, তা। জিহ্বার আগা সামনের দাঁতের মাথার সাথে লেগে ওয়া, রাল, সা। ঠিক লাগবে না, কাছাকাছি চলে যাবে এবং একটু দেখবেন আপনার মুখের যে আপনি নিঃশ্বাস বা প্রশ্বাস যাই বলেন, আপনি যে বাতাস ছাড়েন, সেই বাতাসটা একটু করে বেরিয়ে যাচ্ছে।
জোয়া, জাল, সা। আর জিহ্বার আগা নিচের দাঁতের মাথার সাথে লাগিয়ে আমরা তিনটি অক্ষর উচ্চারণ করি, সদ, সিন, জা। দেখুন জিহ্বাটা একটু ফ্ল্যাট হয়ে যাবে, একটু শর্ট হয়ে যাবে। আপনি জিহ্বা দিয়ে নিচের দাঁতের সামনের নিচের পাটির দাঁতের মাথাটা ধরার একটু চেষ্টা করবেন। সিন, সদ, জা। আমি আগেই বলেছি 5 বছর অতিক্রম হয়ে গেছে, আমাদের আমাদের জ মাসেল শক্ত হয়ে গেছে, আমাদের জন্য এই জিনিসটা কঠিন। আল্লাহ আমাদের মনের খবর জানেন। ইনশাআল্লাহ নিজের জন্য নিজে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে এই জিনিস যেন সহজ করে দেন। তাহলে দেখেন, আমরা অনেকগুলো মাখরাজ ইতিমধ্যে কিন্তু আমরা মাখরাজের প্রায় অর্ধেক পড়ে ফেলেছি। তো আপনি বিচলিত হবেন না, আমাদের কঠিন মাখরাজ আর নেই। কঠিন মাখরাজ আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমার সাথে আপনাদের শুধু কথা, আপনি সপ্তাহে একবার সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত পড়বেন, শুনবেন, নিজে তেলাওয়াত করবেন। এই ক্লাসগুলো মাঝে মাঝে দেখবেন। সর্বোপরি কোরআনকে 1 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন। ইনশাআল্লাহ তাজবিদ আপনার কাছে অজানা রইবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।